সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ম্যাচ সেরা ইনিংস খেলে চোটে পড়েছিলেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর ছিটকে যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ থেকে। শান্ত যখন গ্রোয়েন ইনজুরিতে দলের বাইরে, তখন মাঠে বাংলাদেশের পারফরম্যান্সও যাচ্ছে তাই অবস্থা। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হার, একই ফরম্যাটে ক্যারিবিয়ান দ্বীপে হোয়াইট ওয়াশ, যেন শান্ত, মুশফিক কিংবা হৃদয়দের ইনজুরি মাঠ এবং মাঠের বাইরে বিধ্বস্ত করেছে পুরো দলের মনোবল। বাংলাদেশ দল ব্যস্ত উইন্ডিজদের বিপক্ষে টি-20 সিরিজে, তবে সেখানে যোগ দেননি অধিনায়ক শান্ত, বরং বেছে নিয়েছেন এনসিএল টি-20 টুর্নামেন্ট। খেলছেন একের পর এক ম্যাচ। 14 ডিসেম্বর বরিশালের বিপক্ষে 80 রানের ইনিংসের পর এখন পর্যন্ত 4 ম্যাচে 130-এর বেশি স্ট্রাইক রেটে সংগ্রহ করেছেন 91 রান। তবে এখানেও উঠেছে প্রশ্ন, জাতীয় দলে যোগ না দিয়ে কেন এনসিএলে নাজমুল শান্ত? এখানে আসলে ট্রাই করা হয়েছে, এখানে কিন্তু আপনি কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচে ওকে ট্রাই করতে পারবেন না, আপনি নিলে খেলতে হবে। আর এখানে কি হয়েছে, যদি এরকম প্রবলেম হয় এটা আমাদের হাতে, যে আমরা চাইলে ওকে উঠায় নিয়ে আসতে পারছি, অথবা ইভেন এরকমও যদি হয় খুব ইমার্জেন্সি কিছু হলে কিন্তু আমরা রিপ্লেসমেন্টও দিয়ে দিতে পারবো। কিন্তু ওইখানে ইন্টারন্যাশনাল ম্যাচে তো আমাদের সেটা করা যাবে না। নির্বাচকের কথায় পরিষ্কার, ক্যাপ্টেনকে নিয়ে ঝুঁকি নেওয়ার সাহস করেনি ক্রিকেট বোর্ড। সিলেটে নিয়মিত অনুশীলনে ব্যস্ত থাকা শান্তকে দেখে অবশ্য মনে হয়েছে হালের টি-20 ফরম্যাটে নিজেকে মানিয়ে নিতেই করছেন বাড়তি পরিশ্রম। 2019 সালে অভিষেক হওয়া শান্ত গেল 5 বছরে দেশের হয়ে টি-20 খেলেছেন 49টি, 108 স্ট্রাইক রেট আর 22 এভারেজে মোট রান 960। এমন সাদামাটা ক্যারিয়ারকে রঙিন করতে বাড়তি পরিশ্রমই তো বেশি জরুরি। রেদওয়ান শাওন, এখন, সিলেট।